মানে সিস্টেম ত্রিপুরা কোথায় চাকরি করেন? এই সাতজন আন্দি বলতে ওই অফিস টাইম কয়টা? অফিস টাইম 9:30। এখন কয়টা বাজে? এখন 10টা বাজে। 10টার উপর বাজে। এই এতক্ষণ আপনার লেট বা দেরি এতে করে কি করবেন আপনি? সরকারের নির্দেশিকা আছে 9:30 অফিস যাবেন। আমি প্রতিদিন 9:30 আছি। প্রতিদিন আপনি তো আমরা তো জানি আপনি প্রতিদিন 10:30টার পরে অফিসে যাবেন, এবং আজকেও সেই 10:30 বাজে। না স্যার, প্রতিদিন আসি। আমি আজকে লেট হয়েছে কারণ আপনি প্রতিদিনই দেরি করে আসেন। এইভাবে সরকারের নিয়মকে বা সরকারের নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখায় আপনি প্রতিদিনই এই সময় অফিসে আসেন, এটা কি বলবেন? না স্যার, আমি প্রতিদিন এটা আমি আসি না। আমি প্রতিদিন 9:30 কোন সেকশনে কাজ করেন আপনি? আমি পঞ্চায়েত সেকশনে আছি। পঞ্চায়েত সেকশন? হ্যাঁ, আমি 9:30 সময় আসি স্যার। ওই আজকে আমার না, আপনি প্রতিদিনই দেরি করে আসেন। সেই প্রতিদিন যেই সময় আসছেন আজকেও ঠিক এই সময়ে এসেছি। আপনি প্রতিদিনই আমার আসেন। ভাই অসুস্থ হয়েছে স্যার। আমি অসুস্থ হলে ছুটি নেন, প্রভিশন আছে, ছুটি নেওয়ার প্রভিশন আছে। আপনি চাকরিও ঠিক রাখবেন, আবার বাড়ির কাজও করবেন, সব কিছু একসঙ্গে হয় না তো। সরকার একটা নিয়ম করছে, আপনাদেরকে নিয়ম করছে, আপনাদেরকে পে কমিশন দিচ্ছে, বেতন বাড়াই দিছে, এরপরে আপনার 9:30টায় টাইম দিচ্ছে। আপনি এখন 10:30টায় অফিসে আসবেন, মন মতন আসবেন, মন মতন যাবেন। এই বিষয়গুলি এভাবে হয় না। ঠিক আছে। আমরা আজকে লক্ষ্য করলাম যে সরকারের গাইডলাইন অনুসারে 9:30 থেকে যে অফিস টাইম, তো এই অফিসের কিছু স্টাফ 10টা, 10:30 এবং 10:15-র মধ্যে এন্ট্রি হয়েছে। কী বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা সরকার থেকে নির্দেশিকা পাওয়ার পরেই আমরা অফিস থেকেও আমরা একটা মেমো অর্ডার ইস্যু করি যেন স্টাফরা সরকার থেকে যে সময় নির্ধারিত করা হয়েছে, যেমন সকাল 9:30 এবং সন্ধ্যা 6টা, 9:30 থেকে যে আমার 1:30 থেকে 2টা আমার লাঞ্চ আওয়ার, সেটা সঠিকভাবে পালন করার জন্য, এবং সেটা আমরা ফলো আপও করছি। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু স্টাফ সেটা প্রপারলি মানছে না বা সেটা অগ্রাহ্য করছে, সেটা আমাদের নজরে এসেছে। তাদেরকে আমরা মাল্টিপল টাইম আমরা ভার্বালি বলেছি। আর আজকে বুধবার, আমরা গত সোমবার দিন একটা অর্ডারও আমরা ইস্যু করি সেটা স্ট্রিক্টলি ফলো আপ করার জন্য। যে বিষয়টা আমাদের নজরে আজকে এসেছে, যারা লেট কামার আছে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাজ পার সার্ভিস রুল যা ব্যবস্থা আছে সেটা আমরা নেব, এবং আশা করি ফিউচারে সেই বিষয় থেকে ওনারা সতর্ক থাকবেন। না হলে আমরা ফার্দার সেটা হায়ার অথরিটির কাছে অবশ্যই আমরা প্লেস করব, কাউকে এই বিষয়ে ছাড়া হবে না। ধন্যবাদ স্যার।